নমস্কার বন্ধুরা, ট্রাভেল সঙ্গীর আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় দিন। হরিদ্বার ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এর আগে আমাদের ট্রাভেল সঙ্গীর পেজে দেওয়া হয়েছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম। আজকে আমরা হরিদ্বার থেকে দেখতে যাব নীলকণ্ঠ এবং ঋষিকেশ এবং নীলকণ্ঠ মন্দির দেখার জন্য আগের দিন রাত্রিবেলায় আমরা হরিদ্বার থেকে 2700 টাকা দিয়ে একটা 4 সিটার গাড়ি বুকিং করে নিয়েছিলাম। মেন রোড দিয়ে গেলে অনেক ট্রাফিক জ্যাম পড়বে এবং আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে বলে আমাদের ড্রাইভার দাদা যে ছিল সে আমাদের অনুরোধ করেছিল যে আপনারা রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যান, তাহলে রাস্তা ফাঁকা পাবেন, এবং তার জন্য আমাদের 100 টাকা শুধু এন্ট্রি ফিস এক্সট্রা লেগেছিল। আমরা এখন রাজাজি ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। সবুজে ঘেরা এই ফরেস্ট, আর আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল মাঝে মধ্যে নাকি রাস্তার ওপরে বন্য জীবজন্তু চলে আসে। সেই বন্য জীবজন্তু দেখার সৌভাগ্য আর আমাদের হলো না, কিন্তু প্রকৃতি আমাদের মন কেড়ে নিয়েছে। হরিদ্বার ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের প্ল্যানটা ছিল 4 দিন এবং 3 রাত্রির, কিন্তু ট্রেন 24 ঘন্টা লেট হওয়ার পরে আমাদের একটা দিন পুরো লস গেছে, যার জন্য আমাদের এখন ট্যুর প্ল্যানটা চেঞ্জ করা হচ্ছে 3 দিন এবং 2 রাত্রে। আমাদের ঋষিকেশে গিয়ে থাকার প্ল্যান ছিল, যেটা আর সম্ভব নয়, তাই নীলকণ্ঠ আর ঋষিকেশ আমাদের একদিনেই সারতে হবে। আমরা সকাল 6টার সময় হরিদ্বার থেকে আমাদের গাড়িতে বসেছি নীলকণ্ঠ যাওয়ার উদ্দেশ্যে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে আপনার 4 ঘন্টা কেটে যাবে আপনি কিছু বুঝতেই পারবেন না। সকাল 10:30টার সময় আমরা নীলকণ্ঠতে এসে পৌঁছাই। আমার শাশুড়ি মায়ের মোশন সিকনেস থাকার জন্য আমাদের বারবার গাড়ি থামাতে হচ্ছিল, যার জন্য আমাদের একটু টাইম বেশি লেগেছে। যেখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে নীলকণ্ঠ মন্দির প্রায় 1 কিলোমিটারের ওপরে আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছিল। অবশেষে এসে পৌঁছালাম নীলকণ্ঠ মন্দিরের প্রধান প্রবেশদ্বারেতে। প্রবেশদ্বারের ভেতরে গিয়ে আপনারা অনেক পূজা সামগ্রীর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনতে পারেন পুজো দেবার জন্য। আমরা একটা দোকান দেখে সেখানে পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম। পূজা সামগ্রী কিনে কিছুটা হেঁটে এসে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এখানে আমাদের অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল পুজো দেওয়ার জন্য। অবশেষে মন্দিরের ভিতরে এসে পৌঁছালাম, আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও লুকিয়ে একটুখানি ফটো তুলেছি। পুজো দিয়ে বাইরে বেরিয়ে আপনাকে এই স্থানটায় মন্দিরের ধূপবাতি যেগুলো আছে সেগুলো জ্বালাতে হবে। মন্দিরে পুজো দিয়ে আমরা আবার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলে গেলাম ঋষিকেশের দিকে। যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন,
যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সবথেকে আগে আমাদের নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। ঋষিকেশে এসে আমরা একে একে দেখে নিলাম পরমার্থ নিকেতন আশ্রম, ত্রিবেণী ঘাট, গীতা ভবন, রামঝুলা, জানকী ঝুলা, লক্ষ্মণ ঝুলা। আর সময় অল্প থাকার কারণে আমরা শ্রী ভারত মন্দির আমরা দর্শন করতে পারিনি। ঋষিকেশে এসে আপনার রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, যোগা ক্লাসেস, ফ্লাইং ফক্স, ট্রেকিং, মাউন্টেন বাইকিং, রক ক্লাইম্বিং ইত্যাদি আপনারা অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। ঋষিকেশে এসে আপনাদের থাকা কিংবা খাওয়ার কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে প্রচুর থাকার জন্য হোটেল এবং আশ্রম রয়েছে ও খাবার জন্য প্রচুর রেস্টুরেন্টও রয়েছে। সকালবেলা আমরা টিফিন করে গাড়িতে উঠেছিলাম, আর সারাদিন ঘোরার পরে যেহেতু আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ঋষিকেশে পৌঁছে প্রথমেই 150 টাকা দিয়ে আমরা একটা ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম পার হেড। খাওয়া দাওয়া সেরে আমরা ঋষিকেশটা ভালোভাবে ঘুরে নিলাম। আমার জানকী ঝুলাটা খুব সুন্দর লেগেছে, চলুন জানকী ঝুলাটা পুরোটা ঘুরে দেখাই। আমাদের খুব ইচ্ছা ছিল ঋষিকেশে ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখার, কিন্তু যেহেতু রাস্তাতে প্রচুর জ্যাম ছিল তার জন্য আমাদের ড্রাইভার দাদা বলল একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য, তাই আর আমাদের গঙ্গা আরতি দেখা হলো না। ঋষিকেশ দেখার পরে আমরা আবার রাজাজি ন্যাশনাল পার্কের ওই ফরেস্টের রাস্তা ধরেই হরিদ্বারেতে ফিরে এলাম। হরিদ্বারেতে ফিরে এসে আমরা সবথেকে প্রথমেতে 50 টাকা করে একটা গ্লাস লস্যি খেয়েছি। লস্যি খেয়ে আমরা মার্কেটটা একটু ঘুরে নিলাম, তারপরে দাদা বৌদির হোটেলে 80 টাকা করে ভেজ থালি খেয়ে আমরা রাত্রিবেলা হোটেলেতে বিশ্রাম নিতে চলে গেলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসছি হরিদ্বার পর্ব 3 নিয়ে।